আপনার বাইপোলার মুড ডিসঅর্ডার হয়েছে, এখন আপনি জিনিসটাকে প্রিভেন্ট করতে চান, আপনি চান না যে আর এপিসোড হোক। আমরা 8টা জিনিস করতে পারি। প্রথমত আমরা মেডিসিন নেওয়া শুরু করব, এবং আমরা মেডিসিন কখনোই সাইকিয়াট্রিস্টের পরামর্শ ছাড়া বাড়াবো না, কমাবো না, ইনফ্যাক্ট বন্ধ তো করবই না। বাইপোলার পুরোটাই একটা বায়োলজিক্যাল ইলনেস। এখানে আপনার এনভায়রনমেন্টাল ট্রিগার বা স্ট্রেস ফ্যাক্টর না থাকলেও আপনার আরও এপিসোড আসতে পারে। মেডিসিন এখানে সবচেয়েতে জরুরি ট্রিটমেন্ট। সো বাইপোলার যদি আপনার হয়ে থাকে, আপনি অ্যাটলিস্ট 2 থেকে 5 বছর সাইকিয়াট্রিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে যেতে হবে। এটা অনেকটা ডায়াবেটিসের মতো রোগ। ডায়াবেটিসে যেমন ইনসুলিন নিয়ে যেতে হয়, এখানেও একটু ওষুধ খেয়ে যেতে হয়, তবে অনেক বেশি ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। যখন বাইপোলারের সিভিয়ার ফেজটা যায় তখন হয়তো একটু ওষুধ বেশি প্রয়োজন হয়, বাট যখন এটা একটু কমে আসে তখন খুব অল্প ওষুধেই এটা মেনটেন করা যায়। বাট ওষুধ আপনাকে খেতেই হবে বাইপোলার ইলনেস হলে। নাম্বার 2, আইডেন্টিফাই দ্য ট্রিগার্স। যে সকল ট্রিগার বাইপোলারকে ত্বরান্বিত করতে পারে সেগুলোকে আমাদের বের করতে হবে। এটা হতে পারে আপনার অফিসের স্ট্রেস, এটা হতে পারে বাসায় কারোর সাথে আপনার আর্গুমেন্ট হচ্ছে, আপনার মা বাবার সাথে, স্ত্রীর সাথে বা ছেলে মেয়ের সাথে, হতে পারে স্লিপ ডিপ্রাইভেশন। স্লিপ ডিপ্রাইভেশন খুবই কমন একটা ট্রিগার বাইপোলার ইলনেসে। এই 3টা ট্রিগারের যেটাই হোক না কেন আমাকে দেখতে হবে যে এই 3টার কোনটা জন্য আমার আসলে বাইপোলার ট্রিগার করছে। হতে পারে আমার ডিপ্রেসিভ ফেজ, হতে পারে আমার ম্যানিক ফেজ, বাট ট্রিগার আইডেন্টিফাই করাটা খুবই জরুরি, কারণ ট্রিগার আইডেন্টিফাই করলেই আমি ভবিষ্যতে আর যাতে ট্রিগার না হয় সেই জিনিসটার ব্যবস্থা করতে পারবো। সো আইডেন্টিফাইং ট্রিগার হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে আমি একটা মুড ডায়েরি রাখবো। আমার একটা ডায়েরি থাকবে যেখানে প্রতি 2 ঘন্টা পর পর আমি একটু আমার মনটা কেমন থাকে বোঝার চেষ্টা করবো অন আ স্কেল অফ 0 to 10। 0 হচ্ছে গিয়ে মন খুবই খারাপ, আর 10 হচ্ছে মন ভালো, খুবই ভালো আর কি। সো আমি এটা মেজার করবো সো দ্যাট আমি বুঝতে পারি, আমি একটা আর্লি রেকগনাইজ করতে পারি যে কখন আমার মন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, অথবা আমি কি হাইপোম্যানি বা ম্যানিক ফেজে চলে যাচ্ছে কিনা, যে আমার মন অতিরিক্ত ভালো লাগছে বা অতিরিক্ত ইলেটেড রাখছে। মুড ডায়েরি রাখা খুবই ইম্পর্টেন্ট বাইপোলার ইলনেসে। এর পরের স্টেপ হচ্ছে একটা ডেইলি রুটিন স্ট্যাবলিশ করা। বাইপোলার ইলনেসটা খুব সেন্সিটিভ টুয়ার্ডস রুটিন। আমরা যদি একটু রুটিন চেঞ্জ করে ফেলি, বাইপোলার রোগীরা আসলে নিতে পারে না। দ্যাটস ওয়াই বাইপোলার প্রত্যেকটা রোগীর কিছু নিয়ম থাকা প্রয়োজন, কিছু রুটিন থাকা প্রয়োজন, যেটাকে সে অ্যাঙ্কর হিসেবে দেখবে। এই অ্যাঙ্করের চারপাশে সে অন্যান্য জিনিসগুলোকে সাজাবে। একদম দিনের সব কিছু তো আর একদম নিয়ম মাফিক করা যায় না, কিন্তু ধরুন আপনি আপনার খাওয়াটা ঠিক করেন যে আমি আমার ব্রেকফাস্ট সকাল 9টায় করব, দুপুরে খাবো 2টায়, আবার ডিনার করবো রাত ধরেন 8টার সময়। আপনি এক্সারসাইজ করলেন প্রতিদিন 20 মিনিট, আপনি হয়তো নামাজ পড়েন, সেই নামাজের টাইমটা হয়তো ফিক্স থাকলো, বাকি কাজগুলো আপনি একটু 19-20 করে করেন, কোনো সমস্যা নাই। বাট দিনে কিছু খুঁটি থাকতেই হবে, কারণ বাইপোলার ইলনেস, আমি আবারও বলছি, যখনই রুটিন থাকে না, স্ট্রাকচার থাকে না জীবনে, তখন খুব দ্রুত একটা এপিসোড কিন্তু ট্রিগার করে। এর পরের পয়েন্টটা হলো আমাকে একটা বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন কাজ করতে হবে। তার মানে কিছু বিহেভিয়ারাল অ্যাক্টিভিটি রাখতে হবে, স্পেশালি যখন আমার ডিপ্রেসিভ ফেজ যায়। কারণ যখন ডিপ্রেশন হয় আমাদের কিন্তু একদমই কোনো কাজ করতে ইচ্ছে করে না। সো দেখা গেছে আমি হয়তো রাত 8টায় ঘুমিয়ে পড়েছি, পরের দিন সকাল 8টায় উঠছে, এই 12 ঘন্টা আমি ঘুমিয়েই থাকছি, আমি কিছুই করছি না। দ্যাটস ওয়াই আমার একটা প্ল্যান থাকতে হবে যে আমি যখন বেশি ঘুমাবো বা ঝিমিয়ে থাকবো, আমি হয়তো পার্কে হাঁটতে গেলাম, আমি হয়তো আমার নিজের রুমটা একটু গুছালাম, কিছু না কিছু কাজ আমাকে আসলে করতে হবে। একদম সারা দিন যদি আমি আরও শুয়ে বসে থাকি, আমার এই ডিপ্রেশন আরও বাড়তে থাকবে। সো একটা বিহেভিয়ারাল অ্যাক্টিভেশন থেরাপির মতো লাগবে, যেখানে একজন থেরাপিস্ট আপনাকে বলে দিবে যে এই কাজগুলো করো, অথবা আপনি নিজেও করতে পারেন, কিন্তু এটা আপনার স্ট্রাকচার লাগবে, আপনাকে দেখতে হবে যে না আমি কিছু কাজ করছি। এরপরে আমরা প্রিভেন্ট করার জন্য যেটা করতে পারি সেটা হলো ডার্ক থেরাপি। অন্ধকারে থাকতে হবে। একটা রিসার্চ দেখা গেছে যে সন্ধ্যা 6টা থেকে সকাল 8টা পর্যন্ত বাইপোলার পেশেন্টকে এই 14 ঘন্টা যদি ডার্ক রুমে রাখা হয়, তখন তাদের এপিসোডগুলো আসলে কমে আসে। যদিও 14 ঘন্টা থাকাটা খুবই আসলে ইমপ্র্যাকটিক্যাল আমি মনে করি, বাট স্টিল ফিলোসফিটা জরুরি বা সায়েন্সটা জরুরি, যে একজন বাইপোলার পেশেন্টকে যদি আমরা একটু অন্ধকারে রাখি তিনি কিন্তু ভালো থাকে। সো অতিরিক্ত সানলাইট এক্সপোজার বা স্পেশালি রাতের বেলা যদি আমরা ব্লু লাইট দেখি ফোনে বা ল্যাপটপে, এটা বাইপোলারকে প্রচণ্ড রকম কিন্তু ত্বরান্বিত করতে পারে। দ্যাটস ওয়াই ব্লু লাইট ব্লকিং যে সানগ্লাসেসগুলো আছে সেগুলো পরাটাকে আমি খুবই সাজেস্ট করি। আপনারা যে কোনো চশমার দোকানে জিনিসটা পাবেন। সো যখন সন্ধ্যা বা রাত হবে, বা রাতে যদি আপনি একটু ল্যাপটপ ইউজ করেন বা ফোন দেখতে হয়, আপনি ব্লু লাইটের ব্লকিং গ্লাসেস পরে আপনি সেই জিনিসটা দেখেন। এমনকি ঘুমানোর সময় আপনি এটা পরে ঘুমাতে পারেন। সকালবেলা যখন প্রখর সূর্যালোক থাকে, আপনি এই জিনিসটা
পড়তে পারেন। সো 14 ঘন্টা বা আমি যদি অ্যাটলিস্ট 12 ঘন্টা একটু ডার্ক থেরাপি নিতে পারি, গবেষণায় দেখা যায় যে বাইপোলারের সিমটম বা বাইপোলারের যে এপিসোড সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। নেক্সট জিনিসটা হলো সাবস্টেন্স না খাওয়া, কোনো রকম নেশা না করা। নেশা কিন্তু এখন শুধুমাত্র আপনার মদ, গাঁজা বা ফেন্সিডিল তা না, এখনকার নেশা কিন্তু হতে পারে অতিরিক্ত ভিডিও গেমস, অতিরিক্ত পর্ন বা এনি কাইন্ড অফ বিহেভিয়ারাল অ্যাডিকশন। সো কোনো ধরনের যদি নেশা থাকে জীবনে, তখন কিন্তু বাইপোলার এপিসোডগুলো ত্বরান্বিত হয়। পরেরটা এবং শেষ যে স্টেপ সেটা হলো আমরা ট্রিগারগুলো তো আইডেন্টিফাই করেছি, এখন রিল্যাপস প্রিভেনশন করব। রিল্যাপস প্রিভেনশনের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সিলিং নেওয়া, যেখানে আমি রেজিলিয়েন্ট হতে শিখব। তার মানে আমার যদি জীবনে কোনো বিপদ আপদ আসে, দুঃখ কষ্ট আসে বা কোনো আপস অ্যান্ড ডাউনস চলে আসে, আমি কীভাবে সেটা মোকাবেলা করব সেটা আমাকে শিখতে হবে। কীভাবে একটা প্রবলেম সলভ করব সেটা আমাকে শিখতে হবে। কীভাবে আমি একটু নেগোশিয়েট করব কারোর সাথে সেটা আমাকে শিখতে হবে। কীভাবে আমি প্যারেন্টিং করব, কীভাবে আমি হাজব্যান্ড বা ওয়াইফের সাথে কমিউনিকেট করব, আব্বা আমার সাথে কমিউনিকেট করব, আমার সোশ্যাল স্কিলস কীভাবে বাড়াবো, চাকরির ক্ষেত্রে আমি কীভাবে আরও রেজিলিয়েন্ট হতে পারবো কলিগদের সাথে, পুরো জিনিসটা আমাকে শিখতে হবে। শিখলেই আমি তখন আসলে রিল্যাপস প্রিভেনশন করতে পারবো, কারণ আমি ট্রিগারকে বন্ধ করতে পারবো। এবং এটার সাথে যদি এই জিনিসটা হয় যে আপনার স্লিপ ডিপ্রাইভ, আপনি ঠিকমতো ঘুমাচ্ছেন না, এটাও আপনার ট্রিগার হতে পারে, সেটাও আমি ঠিক করবো। আমি যে কোনো মূল্যে, আমি ওষুধ খেয়ে হলেও বা এক্সারসাইজ করে হলেও আমি আমার ঘুমটাকে ঠিক করব। সো রিল্যাপস প্রিভেনশন যদি আমি করতে পারি এবং বাইপোলারের যে স্টেপগুলো আমি বললাম সেগুলো যদি আমরা সব ফলো করতে পারি, তাহলে আশা করা যায় যে বাইপোলার হলেও সেটার এপিসোডগুলো আমার অনেক কম হবে এবং হচ্ছে কি যদি এপিসোডগুলো হয়েও থাকে আমার এপিসোডগুলোর সিভিয়ারিটি অনেক কম হবে।